দেখেন সবাই আমার মেয়েটা কোথায় লুকিয়ে আছে বাবার গিফট দেখে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা কতটা খুশি হয়েছে গাড়ি পেয়ে। বাবা কিন্তু মেয়ের জন্য গিফট নিয়ে এসেছে গাড়িটা। তো আমার মেয়ে প্রচণ্ড খুশি। তো আমরা আজকে মির্জাপুর চলে যাব। তো একটু ভিডিও করে নিলাম যে আমরা যাচ্ছি এখান দিয়ে। তো আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। তো সব কিছু মোটামুটি আমাদের গোছানো শেষ, সবাই জিনিস নামিয়েছে নিচে। ওর বাবা, আমার বড় ছেলে, ছোট ছেলে, তিনজনে মিলে এই জিনিসগুলো নামালো আর আমি ভিডিও করছিলাম। এই তো আমার বড় ছেলে আরেকটা ব্যাগ নিয়ে নেমে গেল, আমিও চলে আসলাম। এদিক দিয়ে সব জিনিসপত্রগুলো গাড়িতে ওঠাচ্ছিল, সবগুলো গুছিয়ে। আমি আমার মেয়েটাকে দেখতে পাচ্ছি না, আমার মেয়েটা কোথায়। বড় ছেলে চলে যাচ্ছে, এই দেখেন ছোট ছেলে আবার মেয়ের গাড়িটা চালাচ্ছে নিচেই। তো ও খুব আনন্দ পাচ্ছে বোনের গিফট পেয়ে, ও চালাতে পারছে। এদিক দিয়ে আমার মেয়েটাকে একটু দেখতে চাচ্ছিলাম ও কী করছে। এই দেখেন এখানে সে কার্টুন দেখছে, ওর গায়ে কিন্তু কাপড় নেই, ওর বাবা এইভাবেই নিচে নিয়ে এসেছে, গাড়িতে ওকে কাপড় পরিয়ে দিয়েছি আমি পরে। তো দোয়া করবেন আমাদের জন্য। আমরা রওনা দিলাম ঢাকা থেকে মির্জাপুরের উদ্দেশ্যে। প্রত্যেকবারই আমাদের রওনা দিতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। আলহামদুলিল্লাহ এবার কিন্তু খুব তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম আমরা, এর জন্য আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো তারপরে ওর বাবা বাসায় যেয়ে আমাদের অনেকগুলো কাজ করে দিয়েছে, মোটামুটি অনেকগুলো। তো ওর বাবা ফিরতে ফিরতে সকাল 5টায় ফিরেছে। তো দোয়া করবেন আমাদের জন্য সবাই, আমাদের সফরটা যেন ভালো যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্যও দোয়া রইল। আল্লাহ হাফেজ।